দর্শক আমরা আপনাদেরকে জানিয়ে দিই আমরা সরাসরি আছি বিয়ানীবাজার উপজেলা এবং শেওলা দিগলবাগ এলাকায় এবং দিগলবাগ শেওলা ব্রিজের পার্শ্ববর্তী একটি মাঠেই কিন্তু এই আজকের চমৎকার আয়োজন চলছে এবং শুভ উদ্বোধনী খেলাতে এখানে হাজারো মানুষের উপস্থিতি ছিল এবং ফুটবল প্রিয় দর্শক যারা আছেন তারা কিন্তু এখানকার শীতের মধ্যে বসে কিন্তু এই খেলাটি উপভোগ করছে। আজকের যেই খেলাটি এখানে আপনারা দেখছেন এই খেলাটি আয়োজন করতে যিনি সহযোগিতা করেছেন এবং যার নামে এই খেলাটি তিনি একজন রেমিটেন্স যোদ্ধা বলতেই আমরা বুঝি প্রবাসী এবং প্রবাসী থেকেই তিনি কিন্তু আজকের এই খেলাটি সুযোগ করে দিয়েছেন। যিনি ইটালি প্রবাসী মোহাম্মদ সাইদুল নাম, ওনার সাইদুল হক হবে এবং সাইদুল মিনি ফুটবল টুর্নামেন্ট ওনার নিজের নামে আজকের এই খেলাটি তিনি আয়োজন করেছেন। কিন্তু খুবই চমৎকার খেলা হচ্ছে। আজকে উদ্বোধনী ম্যাচে 4টি দল অংশগ্রহণ করেছে। এর আগে উদ্বোধনী ম্যাচের 2টি দল খেলা শেষে তারা ইতিমধ্যে মাঠ থেকে বের হয়েছেন এবং দ্বিতীয় ম্যাচের খেলা এখন শুরু হচ্ছে। আমরা সেটি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা দেখেন একদম গ্রামের ভিতরেই কিন্তু চমৎকার একটি মাঠ করা হয়েছে। এই মাঠকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে এবং সাজিয়ে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে অতিথি বন্ধুরা এটাকে উদ্বোধন করে কিছুক্ষণ আগেই কিন্তু তারা প্রথম ম্যাচের পুরো খেলা দেখে গেছেন এবং এখানে একটি ব্রিজ রয়েছে, ব্রিজের উপরে নিচে সহ এখানে এবং গ্রামীণ পরিবেশ যেগুলো রয়েছে প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই মাঠের চতুর্পাশে গাছ এবং গাছের নিচে বাঁশঝাড়ের নিচে দাঁড়িয়েও কিন্তু সবাই খেলা উপভোগ করছেন। আমরা সেটি আপনাদেরকে সরাসরি উপস্থাপন করছি। অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই আয়োজনটি করে দিয়েছেন, যিনি এই সুযোগ করে দিয়েছেন, খেলার সুযোগ করে দিয়েছেন, দেখার সুযোগ করে দিয়েছেন, এখানে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন মোহাম্মদ সাইদুল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, যিনি ইতালি প্রবাসী এবং ওনার নিজের নামে এই মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট দিয়েছেন। নাম দিয়েছেন সাইদুল নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট 2024। তো দর্শক এই খেলাটি যারা দেখেছেন অবশ্যই আনন্দিত হবেন। একজন প্রবাসীর কারণে কিন্তু আজকে অনেক মানুষ এখানে সুযোগ পাচ্ছেন কিছু সময় পার করার এবং দেখার এবং প্রাণপ্রিয় ফুটবল খেলাকে উপভোগ করার। হয়তো অনেকদিন পরে এরকম খেলা অনেকেই দেখতে পারেননি, তাই আজকের এই খেলাটি আমরা সরাসরি বিয়ানীবাজার উপজেলার শেওলা দিগলবাগ এলাকা থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি। চমৎকার এই খেলাটি আপনারা দেখেন এবং আজকে যে টিমগুলো অংশগ্রহণ করেছে প্রত্যেকটি টিমের প্লেয়ার কিন্তু দক্ষ প্লেয়ার আমাদের কাছে মনে হচ্ছে এবং ছোট মাঠে মিনি মাঠে খেলাটা যেটা হচ্ছে সেটাও কিন্তু খুবই চমৎকারভাবে তারা উপহার দিয়ে যাচ্ছেন দর্শকদের এবং দর্শকও এখানে যারা রয়েছেন তারাও কিন্তু খুবই চমৎকারভাবে নিরিবিলি পরিবেশে তারা সেই খেলাগুলো উপভোগ করার জন্য তারা এখানে দাঁড়িয়ে আছেন, বসে আছেন এবং যার যার জায়গা থেকে নীরব ভূমিকা পালন করে শুধু খেলাই উপভোগ করে যাচ্ছেন, যেটা আমরা সরাসরি একসঙ্গে যাচ্ছিলাম। অল্পের জন্য হয়নি, গোলরক্ষক অনেক দক্ষ ছিলেন, যার দক্ষর কারণেই কিন্তু তিনি রক্ষা করেছেন নিজের দলকে। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি কর্নার শট থেকে বলটি চলে গেছে সাইড লাইনের বাইরে, গোল লাইনের বাইরে। সরাসরি আমরা আছি আপনাদের সাথে, আপনারা উপভোগ করুন। আক্রমণ চলছে, পাল্টা আক্রমণ, পাল্টার জন্য গোল হয়নি। পাল্টা আক্রমণে ছিলেন। আমরা সরাসরি সেই মাঠ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যদি খেলার মাঠে কোনো গোল না হয় তাহলে সরাসরি কমিটির সিদ্ধান্ত রয়েছে যে সরাসরি তারা টাইব্রেকার শটে চলে যাবেন এবং টাইব্রেকার প্রথম শট যেটা বিগত টিমে দিয়েছিলেন, তিনটি করে শট দিয়েছিলেন, 3টি শটে যদি গোল না হয় তাহলে সরাসরি তারা একটি শটে গোল্ডেন শটে চলে যাবেন। আকর্ষণীয় শট ছিল কিন্তু অল্পের জন্য গোল ভারের উপর দিয়ে বলটি চলে গেছে। সরাসরি আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক যারা আছেন শেয়ার করুন। প্রবাস থেকে যারা আছেন আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনাদের এক প্রবাসী ভাই সাইদুল তিনি এই ব্যবস্থা করেছেন, এখানে আসার, কথা বলার, বসার, দেখার, খেলার এই সমস্ত সুযোগ করে দিয়েছেন একজন প্রবাসী, যিনি ইটালি প্রবাসী, যার নাম মোহাম্মদ সাইদুল এবং ওনার নিজের নামে এই ফুটবল টুর্নামেন্ট দিয়েছেন সাইদুল নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট 2024 এবং আগামীতে হয়তো এটা অব্যাহত রাখবেন আমরা আশা করছি। প্রবাসী সাইদুল নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট, যদিও প্রবাস থেকে তিনি অর্থ দিয়ে সহযোগিতা অল্পের জন্য কিন্তু যিনি গোলরক্ষকের দক্ষতার কারণে কিন্তু দলকে বাঁচিয়ে দিলেন। আমরা সেটা সরাসরি আপনাদেরকে দেখালাম এবং দেখানোর চেষ্টা করেছি। খুবই চমৎকার ভাবে আজকের এই খেলা উপভোগ করছেন একদম দক্ষ প্লেয়ার দ্বারা এই খেলাটি। আজকের খেলায় যারা অংশগ্রহণ করেছে তারা সবাই কিন্তু দক্ষ প্লেয়ার। শাহিন স্পোর্টিং ক্লাবের যে খেলোয়াড় প্রথম
দিবেন। বাহরাইন প্রবাসী সাদ্দাম আহমদের পক্ষ থেকে পেয়ে যাবেন 500 টাকা পুরস্কার। এখানে বাহরাইন একজন প্রবাসী আছেন, কিন্তু আগের টিমেও কিন্তু তিনি বলেছিলেন যারা মাঠে খেলে গোল দিবেন 500 টাকা প্লেয়ারকে সম্মানী দিবেন, পুরস্কার দিবেন, কিন্তু কেউ দিতে পারেননি। এবারও কিন্তু তিনি 500 টাকা ঘোষণা করেছেন, যদি কেউ গোল দিতে পারেন তাহলে অবশ্যই তাকে 500 টাকা দিবেন, নগদ 500 টাকা তুলে দেওয়ার চেষ্টা করবেন। আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। এবং বাহরাইন থেকে অনেকেই কিন্তু আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইতালি থেকে অনেক দেশ থেকে আপনারা দেখছেন। আজকের খেলাটির ব্যবস্থা যিনি করে দিয়েছেন তিনিও একজন প্রবাসী। অল্পের জন্য কিন্তু গোল হয়নি, গোল হয়ে যাবে এরকমই অবস্থার মধ্যে চলছে খেলা। আক্রমণ পাল্টা আক্রমণ চলছে এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়েই কিন্তু খেলা দ্বিতীয় ম্যাচের খেলা শেষ হতে যাচ্ছে। আমরা দ্বিতীয় ম্যাচের খেলার প্রথম অংশে কিন্তু আমরা রয়েছি, এখনো বিরতি হয়নি, খেলাটা শুরু হয়েছে মাত্র 2-4 মিনিট হয়তো গেছে। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আজকের যে খেলাটি আমরা দিচ্ছি বিয়ানীবাজার থেকে, সরাসরি বিয়ানীবাজারের শেওলা দিগলবাগ এলাকা, দিগলবাগ গ্রাম থেকে এই চমৎকার একটি মাঠ, যেটাকে আমরা মিনি স্টেডিয়াম বলতে পারি, এবং এত সুন্দর চমৎকার ভাবে তারা এখানে আয়োজন করার কারণে এই সুন্দর পরিবেশে, প্রাকৃতিক পরিবেশে যারা এই মাঠটি আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রবাস থেকে আয়োজন করার কারণে কিন্তু আজকের এই চমৎকার আয়োজনটিতে আমরা অংশগ্রহণ করতে পারছি, প্লেয়াররা অংশগ্রহণ করতে পারছেন, দেখতে পারছেন, উপভোগ করতে পারছেন। তবে প্লেয়ার যারা মাঠে রয়েছেন খুবই চমৎকার খেলা দিচ্ছেন। এই ছোট মাঠেও কিন্তু অনেক বড় খেলা দিচ্ছেন। আমরা মনে করছি যে খেলা হবে, হয়ে যাচ্ছে, খেলা হবে, হয়ে যাচ্ছে। এই যে খেলা হবে এবার হয়েই যাচ্ছে খেলা। আমরা দেখছি চমৎকার। খেলতে হলে মাঠে আসতে হবে। আর শুন, খেলার মাঠে দেখি কে জিতে আর কে হারে। অনেকেই লিখছেন গোল কেন হয় না, কমেন্টও বলছেন গোল কেন হয় না। গোল কেন হয় না এটা আমার বুঝে আসছে না। এই মাঠের মধ্যে কোনো জাদু আছে কিনা এটা নিয়ে কিন্তু গবেষণা করতে হবে। এবং এখানে ছোট্ট একটা বাচ্চা দিয়ে কিন্তু উদ্বোধন করানো হয়েছিল। সেই বাচ্চাকে দিয়ে যদি এই মাঠের কোনো কোনা দিয়ে কোনো কিছু করানো যেত, তাহলে তো এই মাঠের যে সমস্যাটা আছে সেটা ছুটে যেত। আমরা দেখেছি আগের মাঠে কিন্তু এরকম করতেন মুরব্বীরা। যাই হোক, এই গোলে কোনো যাই হোক, একটি গোল হোক, এটা দর্শকরা চাচ্ছেন। আজকের চমৎকার খেলার আয়োজন করেছেন, অসংখ্য ধন্যবাদ জানাই। এই যে প্রবাসী মোহাম্মদ সাইদুল নাইট মিনি ফুটবল টুর্নামেন্টে গোল কেন হয় না এরকমই কিন্তু অপেক্ষায় আছেন। এবং এখানে আমরা বলছি যে ইতালি প্রবাসী সাইদুল মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট 2024-এর এই দেশে শেওলা দিগলবাগ এলাকার যারা কমিটিতে রয়েছেন, দেশের কমিটিতে রয়েছেন, তারা খুবই দক্ষতার সাথে এই মাঠটি প্রস্তুত করেছেন খেলার জন্য। প্লেয়ারদের কোনো অভিযোগ নেই, এত সুন্দরভাবে এই মাঠকে তারা কাজ করেছেন। মনে হচ্ছে এটা একটা স্টেডিয়ামের মাঠে খেলা হচ্ছে, উঁচু নিচু নেই এবং কোনো ধরনের সমস্যা মাঠে নেই। এত চমৎকারভাবে মাঠটিকে তারা করেছেন, যেটা আপনারা আমাদের ক্যামেরার সামনে দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন। সরাসরি গোল হয়ে গেছে। যাই হোক, গোল হয়ে গেছে। গোল হয় না কেন বলতে কিন্তু গোল হয়ে গেছে। খেলার মাঠে আসেন, খেলতে চাইলেই কিন্তু খেলার মাঠে আসতে হবে। ইতিমধ্যে মাঠে আমেজ এসেছে, সকলের দর্শক যারা আছেন তাদের মনেও কিন্তু অনেক আনন্দ রয়েছে, উল্লাস রয়েছে। একটি গোল তারা দেখেছেন খেলার মাঠ থেকে সরাসরি। এখানকার খেলায় দ্বিতীয় ম্যাচের যে খেলা রয়েছে সেই খেলাতে মাঠ থেকে একটি গোল হয়েছে। এই জন্য কিন্তু দর্শকের মনে কিন্তু আনন্দ চলে আসছে, জোশ চলে আসছে। তারাও কিন্তু এখন নড়াচড়া দিচ্ছে। আমরা দেখছি এতক্ষণ কিন্তু দর্শকের সাউন্ড শোনা যায়নি, এখন কিন্তু দর্শকের সাউন্ড শোনা যাচ্ছে। যাই হোক, গোল যখন হয়েছে খেলা এখন জমবে। খেলার মাঠে আসলেই খেলা জমে যায়, খেলা হবে। হ্যাঁ, অল্পের জন্য হয়নি, গোলবারের সাইড দিয়ে চলে গেছে বলটি। যাই হোক, আমরা যেটা বলেছিলাম যে কোনো বাচ্চাকে নিয়ে মাঠের কোণে নিলেই কিন্তু এই যে মাঠের যে সমস্যা আছে সেটা দূর হবে, কিন্তু বাচ্চাকে নেওয়া লাগেনি, নেওয়ার আগেই কিন্তু এটা দূর হয়ে গেছে। কারণ মাঠে যে বাদ দেওয়া ছিল সেটা বাচ্চার নাম নিতেই, যে বাচ্চাকে মাঠের কোণে নিলেই কিন্তু সেটা হয়ে যাবে, এর মধ্যেই কিন্তু হয়ে গেছে। যাই হোক, দর্শক, একদিকে মিনি ফুটবল টুর্নামেন্ট
যেটা ইতালি প্রবাসী মোহাম্মদ সাইদুল নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট ওনার নিজের নামে এটা করেছেন, কিন্তু দূর থেকে মাঠের মধ্যখান থেকে কিন্তু চেষ্টা করেছিলেন গোল দেওয়ার জন্য, কিন্তু সম্ভব হয়নি। গোল বার ছুঁয়ে ছুঁয়ে বলটি চলে গেল গোল লাইনের বাইরে। মধ্যবিরতিতে আমরা চলে আসছি, দ্বিতীয় ম্যাচের মধ্যবিরতি চলছে এবং দ্বিতীয় ম্যাচ ও ভাই সাহেব অনেক ঘাম ঝরছে আপনার। তা আসলে গোলটা তো দিয়েছেন, এখন তো মাত্র মধ্যবিরতি হয়েছে, আবার কিন্তু অর্ধেক সময় রয়েছে। কতটুকু আশাবাদী আছেন যে আপনার গোলটা আপনি ধরে রাখতে পারবেন? ওটা নৌক আমদার আরেকটা গোল দেওয়ার চেষ্টা করবেন। আজকের খেলা তো একজন প্রবাসী দিয়েছেন, প্রবাসী সাইদুল হক ভাইকে কিছু বলেন। উনি দেওয়ার কারণে তো আপনি মাঠে আসছেন, আমিও আসছি, দর্শক আসছে। এই যে আপনি 500 টাকার পাওয়ার আশায় গোল দিলেন না এমনিতে দিলেন? টাকার উদ্দেশ্যে না, এখানে বাগড়াটি একজন প্রবাসী 500 টাকা দিয়েছেন আপনাকে, তো এটাকে আপনি নিবেন না আমরা নিব? আপনারা ইচ্ছা, আপনারা আমরা মাঠে খেলে আপনারা বিনোদন দিচ্ছি, আপনারা যদি ইচ্ছা হয় তাই নিয়ে নেন, সমস্যা নেই। আমি বুঝে নিচ্ছি আপনি নিতে চাই না, আপনি কই আর বুঝছি। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। 10 নম্বর জার্সি পরে আছেন, তিনি গোল করেছেন এবং মাঠে আজকে উদ্বোধনী ম্যাচে একটি গোল হওয়ার দরকার ছিল এবং দর্শকও কিন্তু অনেক দূর আগ্রহী ছিলেন যে একটি মাঠের খেলা থেকে যেন একটি গোল হয়, এবং দর্শকও কিন্তু এখন একটু গাজাড়া দিয়েছেন, তাদেরও এখন কিন্তু শরীর নড়ছে চড়ছে এই গোলটা হওয়ার কারণে। এতক্ষণ দর্শকও কিন্তু নীরব হয়ে আছিলেন, যেটা মানে কোনো দর্শকের নড়াচড়া পাওয়া যায়নি, কিন্তু এখন দর্শকের নড়াচড়া পাওয়া যাচ্ছে। আশা করি মধ্যবিরতির পরে যখন দ্বিতীয় ম্যাচের এই খেলাটি শুরু হবে তখন কিন্তু খেলা জমে যাবে। খেলা হবে তো মাঠে, আসেন, মাঠে না আসলে খেলা হবে না, খেলা কিন্তু জমে গেছে এখন। আসেন আমরা মাঠে যাই, খেলা খেলি। খেলা খেলতে হলে মাঠে আসতে হবে। সরাসরি সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যারা যুক্ত রয়েছেন, অবশ্যই আজকের বিয়ানীবাজার ছেওলা দিগলবাগ এলাকা থেকে যে খেলাটি আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করি আপনারা এই খেলাটি দেখার জন্য শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কাউসার যেখানেই দেখেন কমিটি বক্স থেকে ফর্ম নিয়ে এসে ফর্ম ফিল আপ করে দিয়ে যাও। কাউসার, কাউসার তুমি যেখানেই দেখেন এখন ফর্ম কমিটি বক্স থেকে ফর্ম নিয়ে যাও। যাই হোক, এখানে আমাদের মিসবা ভাই আছেন, তিনি অনেক কষ্ট করে পরিশ্রম করে কিন্তু এই কমিটিকে নিয়ে কাজ করে যাচ্ছেন এবং অসংখ্য ধন্যবাদ এবং ধারাভাষ্য দিয়ে যাচ্ছেন এবং উনার দক্ষতা দেখে আমি অবাক। উনি যে কথাগুলো বলেন খুব গুছিয়ে গাছিয়ে বলেন এবং খেলা শুরু হবার আগে প্লেয়ারের সাথে যে কথাগুলো দিয়েছেন আপনারা শুনেছেন, খুবই চমৎকার কথা বলেন মিসবা, এবং উনি যেভাবে একদম ক্লিয়ার স্পষ্ট করে দিচ্ছেন যে কিভাবে খেলাটা খেলতে হবে, কিভাবে সেটা মেনে নিতে হবে, সেটা মিসবা একদম স্পষ্টভাবে বলে দিয়ে যাচ্ছেন। তো দর্শক শ্রোতা, আমরা এই মুহূর্তে যে খেলায় অংশগ্রহণ করেছি, যেটা আপনারা ইতিমধ্যে জানেন যে বিয়ানীবাজারের শেওলা এলাকার দিগলবাগ গ্রাম, এবং সেখানে যে আজকের চমৎকার আয়োজন করা হয়েছে সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন যিনি সহযোগিতা করেছেন প্রবাসে বসে বসে মোহাম্মদ সাইদুল, যার নামে এই খেলাটি হচ্ছে সাইদুল নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট 2024। তিনি এই সহযোগিতা করার কারণে দেশে যারা যুব সমাজ রয়েছেন, যারা ফুটবল প্রিয় রয়েছেন, তারা কিন্তু এখানে আগ্রহী হয়ে কমিটি করেছেন এবং তাদের কমিটির দক্ষতা দেখে আমি অবাক হয়ে গেছি যে এত সুন্দরভাবে তারা এই মাঠটিকে সাজিয়েছেন এবং খুবই চমৎকারভাবে এখানে আয়োজন করেছেন। মনে হচ্ছে এটা বিয়ানীবাজার দিগলবাগের মিনি একটা স্টেডিয়ামে পরিণত হয়ে আছে, মিনি একটা স্টেডিয়ামে খেলা দেখছে। এখানে দর্শক যারা আছেন তারাও কিন্তু খুবই চমৎকারভাবে সহযোগিতা করছেন আজকের এই উদ্বোধনী ম্যাচকে সফল করার লক্ষ্যে, এবং তারা যার যার অবস্থান থেকে এই ফুটবল প্রিয় উপস্থিত দর্শক যারা আছেন তারা খুবই চমৎকারভাবে খেলাটি উপভোগ করছেন। আমার মনে হয় এই মাঠে আরো বড় খেলা দিলেই কিন্তু এই এলাকা বা এখানে যারা কমিটি দায়িত্ব নেবেন তারা সফল হবেন। প্রবাসী যারা আছেন এই এলাকার, আমরা আশা করবো আগামীতে যেন এই খেলাটি আরো বড় পরিসরে এই এলাকাতে করা হয়, কারণ এই এলাকার দর্শক যারা আছেন তারা চাচ্ছেন যে ফুটবল টুর্নামেন্ট যেন আরো বেশি বেশি করা হয়। দর্শক ইতিমধ্যে উদ্বোধনী ম্যাচের প্রথম
যে দুটি দলের খেলা ছিল সেই দুটি দলের খেলা আমরা দেখেছি মাঠে যদিও কোনো গোল হয়নি, দর্শকের মনের মধ্যে একটু কষ্ট ছিল। সেই কষ্টটি দ্বিতীয় ম্যাচে যারা অংশগ্রহণ করেছেন তারা 1 গোল 1-0 গোলে এগিয়ে তারা কিন্তু দর্শকের মনের মধ্যে আনন্দ দিয়েছেন। দর্শকও কিন্তু এখন গা জ্বালা দিয়েছেন, গলাও ছুটেছে, মুখের কথাও ছুটেছে। আমরা মনে করি দর্শক কিছুটা হলেও বিনোদন পেয়েছেন যে 1 গোল হওয়ার কারণে, এবং মধ্যবিরতির পরে যখন আবার খেলা শুরু হয়েছে তখনই কিন্তু খেলাটা একটু জমে গেছে এবং পরিচালকের দক্ষতা আমরা দেখছি, তিনিও খুবই দক্ষতার সাথে পরিচালনা করছেন। ইতিমধ্যে কোনো অভিযোগ পরিচালক এমরানের উপরে আমরা পাইনি, এখান থেকে কোনো প্লেয়ার অভিযোগ করতেও আমরা দেখিনি। আশা করি এই খেলাটার শুরুটা হয়েছে ভালো, শেষটাও হবে ভালো। অসংখ্য ধন্যবাদ রেমিটেন্স যোদ্ধা যিনি আজকে এই সুযোগ করে দিয়েছেন এখানে আমাদেরকে আসার, এখানে যারা প্লেয়ার খেলছেন তাদেরকে খেলার, যারা উপভোগ করছেন, যারা আনন্দ পাচ্ছেন, এই সুযোগটা করে দিয়েছেন রেমিটেন্স যোদ্ধা সাইদুল হক ভাই, এবং ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর রেমিটেন্স যোদ্ধাদের কারণে আমরা সিলেটবাসী সবসময় কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি, কারণ যখনই সিলেটে বড় ধরনের কোনো আয়োজন হয় সেখানেই কিন্তু রেমিটেন্স যোদ্ধাদের অল্পের জন্য গোল হওয়ার সম্ভাবনা রয়েছে। আক্রমণ ছিল কিন্তু গোলরক্ষকের দক্ষতার কারণে কিন্তু গোলটা চলে আসছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই গোলরক্ষককে, কিন্তু খুবই চমৎকার ভাবে একটা ধাক্কা হয়েছিল কিন্তু অল্পের জন্য রক্ষা পেয়েছেন, নয়তোবা তাদের এই যে জিতে আছেন সেটা কিন্তু আবারও সমান হয়ে যেত। 1-0 গোলে এগিয়ে আছেন। আমরা যেটা দেখেছি যে 1 গোল ইতিমধ্যে মাঠে হয়েছে। তো দর্শক, যেটা আমরা বলতে চেয়েছিলাম, যিনি এখানে সহযোগিতা করে বা যার সহযোগিতায় এখানে প্লেয়াররা খেলার সুযোগ পেয়েছেন, আমরা এখানে আসার সুযোগ পেয়েছি, আমরা লাইভ করার সুযোগ পেয়েছি, বিনোদন ফুটবল প্রিয় বিনোদন প্রেমী মানুষ যারা আছেন, যারা এখানে খেলা দেখার সুযোগ পেয়েছেন, তিনি হচ্ছেন ইতালি প্রবাসী সাইদুল, এবং ওনার নিজের নামে মিনি ফুটবলটা দিয়েছেন। আমি জানি না এটা প্রথম মিনি ফুটবল না দ্বিতীয় মিনি ফুটবল, প্রথম দ্বিতীয়, এটা লেখা দরকার ছিল, আমরা বলতে পারতাম। যা দ্বিতীয় মিনি ফুটবল টুর্নামেন্ট দিয়েছেন সাইদুল নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট 2024। আমরা চাই তৃতীয় হবে, চতুর্থ হবে, পঞ্চম হবে, এরপরে ধীরে ধীরে আরো বড় হবে, বড় পরিসরে সেই খেলা হবে ইনশাআল্লাহ। তো দর্শক শ্রোতা, আমি দর্শকদের এটাই বলি সবসময়, যখনই ফুটবল খেলার কোনো মাঠ পাই, সুযোগ পাই, সেখান থেকে বলি যে খেলাধুলা মানুষের শারীরিক সুস্থতা ভালো রাখে, মানুষকে খারাপ দিক থেকে ভালো দিকে রাখে, যুবকদের তরুণদের সুস্থ রাখতে এবং ভালো রাস্তায় রাখতে সহযোগিতা করে। সেই খেলাধুলার মাঠের বা মাঠ করে দেওয়ার দায়িত্ব হচ্ছে যারা আমাদের জনপ্রতিনিধি রয়েছেন, যারা দায়িত্বে রয়েছেন। আমাদের মাঝ থেকে কিন্তু সেই খেলাটি ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। কারণটা হচ্ছে আমরা মাঠ পাচ্ছি না, এবং নতুন প্রজন্ম তরুণ যারা আছেন এবং যারা আসছেন, ভবিষ্যতে আসবেন, তারা কিন্তু ফুটবল খেলাকে ভুলে যাচ্ছেন বা ভুলে যাবেন, মাঠ না থাকার কারণে, উৎসাহিত না করার কারণে, তরুণরা না খেলার কারণে। তাই সবাই মিলে আমাদের ফুটবলকে বাঁচিয়ে রাখতে হবে। ফুটবল খেলা এমন একটি জনপ্রিয় খেলা, যেই খেলাটি ছোট থেকে বড় পর্যন্ত সবাই জানেন, চিনেন, বুঝেন, যার ফলে এখানে আজকের এই খেলাতে দেখেন একদম ছোট্ট বাচ্চা থেকে শুরু করে এলাকার বয়স্ক মুরব্বীরাও কিন্তু এখানে একদম কনকনে শীতের মধ্যে দাঁড়িয়ে তারা সেই খেলা উপভোগ করছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনেক কথা বলেছি, এখন কথা বলার জন্য আমি অনুরোধ করবো আমার সেই ভাইকে, মিসবাকে। মিসবা, একটু কথা বলো, তোমার কথাগুলো তোমার এলাকার মানুষ শুনলে তারা অনেক পছন্দ করবে। ধন্যবাদ সিলেটের ম্যাগাজিনের অ্যাডমিন প্যানেল বা পরিচালককে। আমরা দেখতে পাচ্ছি মতানের পর ম্যাচ শুরু হয়েছে খুনাসারেশ্বর জুনিয়র স্পোর্টিং ক্লাব বনাম পাহিন স্পোর্টিং ক্লাব। ইতিমধ্যে 1-0 করে এগিয়ে আছে পাহিন স্পোর্টিং ক্লাব। পাহিন স্পোর্টিং ক্লাবের পাহিন, ডলি এবং রিপন দারুণভাবে খেলে যাচ্ছেন শুরু থেকেই, এবং ছোট মেসিও আমরা দেখতে পাচ্ছি দারুণভাবে খেলে যাচ্ছেন। ছোট মেসি খেতে গুলজার, বল চলে যায় সীমানার বাইরে, কর্নার খুনাসারেশ্বরের করে ছোট ছোট পাশে এগিয়ে দেওয়ার চেষ্টা, কিন্তু বল ডলি আক্রমণে যাওয়ার চেষ্টা, ডলি আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত ভালোভাবে খেলে যাচ্ছেন ডলি, কিন্তু খুনাসারেশ্বরের ডিফেন্ডারের দারুণ দক্ষতার কারণে বল নিয়ে তিনি দিতে পারেননি, বল চলে যায় সীমানার বাইরে, এবং গোল কিক খুনাসারেশ্বরের অনুকূলে রেফারি ইমরান হাত উঠিয়ে দেখিয়ে দিলেন, এটা ছিল গোল কিক। খুনাসারেশ্বর আক্রমণে যাওয়ার চেষ্টা, দারুণ শট নিয়েছিলেন বাইরে, দারুণ ক্ষিপ্রতার কারণে বল চলে যায় সীমানার বাইরে, গোল কিক খুনাসারেশ্বরের অনুকূলে, বল
একটা দুটা করে আগানোর চেষ্টা করে সরাসরি দারুণ শট নিয়েছিলেন, কিন্তু শট লক্ষ্যবস্তু হওয়া বল চলে যায় সীমানার বাইরে এবং গোকে পাইন স্পোর্টিং ক্লাবের অনুকূলে। আমরা দেখতে পাচ্ছি শুরু থেকে দারুণ খেলে যাচ্ছেন দলি, দারুণ একটি শট নিয়েছিলেন এবং কর্নার সরকারি রেফারি জুবের আহমদ জানিয়ে দিলেন কর্নার পাইন স্পোর্টিং ক্লাবের অনুকূলে বল। কর্নারের কোনো গাইড নেই, আমি উভয় টিমের খেলোয়াড়দের অবগতির জন্য জানিয়ে দিতে চাই যে কর্নারের কোনো গাইড নেই, কোনো খেলোয়াড় কর্নার কিকের সময় গাইড থাকতে পারবেন না। দারুণ ভাবে বল কেড়ে নিলেন রিপন, রিপন থেকে ফাহিম, ফাহিম থেকে ডলি, ডলি থেকে আবারও পাস দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু না, অল্পের জন্য বল চলে যায় সীমানার বাইরে। গোল কিক থেকে 8 নম্বর জার্সি পরিচয় খেলোয়াড় 8 থেকে 10, কিন্তু মেসির জার্সি পরে বল রিসিভ করতে না পারার কারণে বল চলে যায় সীমানার বাইরে। রেফারি আমরা জানিয়ে দিলেন থ্রোইন। থ্রোইন আক্রমণ দেওয়ার চেষ্টা করে গেলে দারুণ আক্রমণ চালিয়ে দিলে, কিন্তু গোল পাশের কারণে অল্পের জন্য হয়নি। ফাইমের পা থেকে, কিন্তু না, আমি দেখতে পাচ্ছি ফাইম অত্যন্ত সুন্দর সুন্দর সব সুযোগ নষ্ট করেছেন, গোল পাচ্ছেন না। আমরা চাই ছোট মেসিকে মাঠে দেখতে, ছোট মেসি। আমরা চাই যে কোনো খেলোয়াড় বদলি হিসেবে ছোট মেসি খ্যাত গুলজার যাতে প্রথম প্লেইং ফৌরে প্রবেশ করে, এবং এর সাথে সাথে ক্যাপ্টেন ফাইম পরিবর্তন হয়ে গুলজারকে মাঠে প্রবেশ করে দিলেন দর্শকদের দারুণ খেলা উপহার দেওয়ার জন্য। আমরা চাই গুলজার তার নামের প্রতি সুবিচার করে দর্শকদেরকে সুন্দর খেলা উপহার দিয়ে যাবে। এর সাথে সাথে আমি ধন্যবাদ জানাতে চাই যার নামে এই টুর্নামেন্টটি পরিচালিত হচ্ছে, ধন্যবাদ জানাই এখানে প্রবাসে ফাহিম আহমদকে ও সাইদুল আসলামকে। কাউসার যেখানেই থাকে না কমেন্ট্রি বক্সে এসে ফর্ম নিয়ে যাও। কাউসার, কাউসার যেখানেই থাকে না কেন কমেন্ট্রি বক্সে এসে ফর্ম নিয়ে যাও। কাউসার, আবু সুফিয়ান, রিমন, আবু সুফিয়ান যেখানেই থাকে না কেন তাড়াতাড়ি কমেন্ট্রি বক্সে এসে ফর্ম নিয়ে যাও। দারুণ ভাবে খেলে যাচ্ছে পুরো সারাশের, যদিও তারা 1-0 গোলে ইতিমধ্যে পিছিয়ে পড়েছে, তারপরও গোল শুধরানোর জন্য উঠে পড়ে লেগেছে, কিন্তু প্রতিপক্ষ টিমের খেলোয়াড় ডলি এবং রিপনের কারণে তারা গোল শুট করতে পারছে না। আমরা একটির জন্য গুলজার নামের মেসির পা থেকে গোল দেখতে পাইনি। আমরা চাই গুলজার তাড়াতাড়ি একটি গোল দিয়ে দর্শকদেরকে বিনোদনের সাগরে বাঁচিয়ে দেবে। দারুণ সেই পাইন স্পোর্টিং ক্লাবের গোলকিপারের। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রিপন দারুণ খেলে যাচ্ছেন রক্ষণ ভাগ থেকে, তিনি আক্রমণ ভাগে উঠে এসেছেন গোল করার জন্য এবং বল করে নিয়েছেন, কিন্তু না, বল চলে যায় সীমানার বাইরে এবং রেফারি ইমরান জানিয়ে দিলেন থ্রোইন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে একজন খেলোয়াড় ইনজুরিতে পড়েছেন একটি আক্রমণের কারণে, রিপন নামের খেলোয়াড় দেখতে পাচ্ছি আমরা। রিপনের পরিবর্তে ফাহিম, পাইন স্পোর্টিং ক্লাবের ক্যাপ্টেন ফাহিম মাঠে উঠছেন। আবু সুফিয়ান যেখানে থাকে না কেন কমেন্ট্রি বক্সে এসে ফর্ম নিয়ে যাও। ইউজান, সময় একেবারেই শেষ মুহূর্তে। আবু সুফিয়ান, ফাহিম যেখানেই থাকে না কেন কমেন্ট্রি বক্সে চলে এসো। আমরা দেখতে পাচ্ছি দারুণ ভাবে চেষ্টা করে যাচ্ছে খুনাসারা স্পোর্টিং ক্লাব গোল শোধ করার জন্য, দারুণ খেলেও যাচ্ছে, কিন্তু ইতিমধ্যে দুর্ভাগ্যবশত 1-0 গোলে পিছিয়ে পড়ার কারণে গোল শোধ করতে পারছে না। আর রক্ষণ ভাগ শক্তভাবে করে মজবুত করে খেলতেছে পাইন স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়েরা। রিপন, ডলি, গুলজার সহ 4 নম্বর খেলোয়াড় গোলকিপার তারেক আহমদ।
আমি দর্শকদের অবগতির জন্য আবার জানিয়ে দিতে চাই যে পরবর্তী ম্যাচটি যে দুটি শক্তিশালী দলের মধ্যে হবে তারা হচ্ছে কাউসার আবিদের স্পোর্টিং ক্লাব বনাম বিয়ানীবাজার সিটি ক্লাব। উভয় টিমের জন্য শুভ কামনা রইল পরবর্তী ম্যাচের জন্য। আমি উভয় টিমের টিম ম্যানেজার বা ক্যাপ্টেনকে বলবো যে এনটিপি কমেন্ট্রি বক্সে এসে প্রদান করার জন্য। বিয়ানীবাজার সিটি ক্লাবের সম্ভবত সামান্য কিছু এনটিপি বাকি আছে, তারা যাতে কমেন্ট্রি বক্সে এসে পরিশোধ করে যায়। বিয়ানীবাজার সিটি ক্লাবের ক্যাপ্টেন আর টিম ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করছি। এরই সাথে সাথে আবু সুফিয়ান আর কাউসারের দৃষ্টি আকর্ষণ করছি এনটিপি জমা দিয়ে যাতে ফর্ম নিয়ে যায়। আমি যারা মাইকের আওয়াজ এখান থেকে শুনতে পাচ্ছেন আমি তাদের সবাইকে বলবো যারা বিভিন্ন কারণে মাঠে আসতে পারতেছেন না তারা ঘরে বসেই খেলাটি উপভোগ করতে পারবেন আমাদের সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজের মাধ্যমে। সিলেটের ম্যাগাজিন এই ফেসবুকে বাংলায় লিখে সার্চ করলেই পেয়ে যাবেন আপনার সিলেটের ম্যাগাজিন, যা সরাসরি টেলিকাস্ট করা হচ্ছে। শুধু মাত্র ফেসবুকে নয়, আপনারা ইউটিউবেও পেয়ে যাবেন সিলেটের ম্যাগাজিন সার্চ করলেই। এবং এরই সাথে সাথে 1-0 গোলে জয়লাভ করল পাইন স্পোর্টিং ক্লাব এবং ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন পাইন স্পোর্টিং ক্লাবের ডলি। আমি ডলিকে বলবো কমেন্ট্রি বক্সে এসে ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ড সহ সাদ্দাম আমাদের পক্ষ থেকে 500 টাকা পুরস্কার গ্রহণ করার জন্য। আমরা শেষ করলাম মাফারাডু বক্তব্য দিলাই বা আর দর্শক শ্রোতা আমরা যেটা আপনাদেরকে জানিয়ে দিলাম যে আজকে বিয়ানীবাজারের শেওলা দিগলবাগ গ্রামে যে আয়োজনটি ছিল সেটা যিনি করেছেন ইতালি প্রবাসী মোহাম্মদ সাইদুল নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট 2024। এই 24-এর এই যে চমৎকার খেলাটি সেটা চমৎকারভাবে উপভোগ করেছেন আমাদের দর্শক যারা আছেন তারা, এবং এই খেলাটি যেন প্রতি বৎসর হয় এবং আরও বড় পরিসর হয় সেই প্রত্যাশা অনেকেই রাখছেন। তো দর্শক শ্রোতা আজকের এই চমৎকার আয়োজনটি কিন্তু যারা দেশে এটা অবস্থান করেছেন বা দেশে কমিটিতে দায়িত্ব পালন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা তাদেরকে ধন্যবাদ জানানোর কারণ হচ্ছে এটাই যে তারা এত সুন্দর করে এটাকে সাজিয়েছেন এবং এই দায়িত্বটা তারা খুবই চমৎকারভাবে পালন করছেন এবং প্লেয়াররা এখানে মাঠ নিয়ে কোনো অভিযোগ নেই এবং পরিচালক যারা ছিলেন পরিচালনার দায়িত্বে যারা ছিলেন কমিটির দায়িত্বে ছিলেন কারো উপরে কারো কোনো অভিযোগ নেই। তবে আমার মনে হয় এই খেলাটি সুন্দরভাবে উদ্বোধনী যাত্রা শুরু করেছে এবং সুন্দরভাবে সমাপ্ত হবে সেটা আশা করছি। ধন্যবাদ সিলেটের ম্যাগাজিনকে আমাদেরকে এই সুন্দর সময় দেওয়ার জন্য। আমি সিলেটের ম্যাগাজিনের পেজের অ্যাডমিন চ্যানেল সহ যারা আছেন ইউটিউব পেজে ইউটিউব লাইভে বা ফেসবুক পেজে যারা আছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই অত্যন্ত সুন্দরভাবে আমাদের ম্যাচটি পরিচালনা করার জন্য আজকের এই ইতালি প্রবাসী মোহাম্মদ সাইদুল নাইট মিনি ফুটবল টুর্নামেন্টে। এবং আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ডলি। আমি অতিথিদেরকে অনুরোধ করবো যে ডলিকে ম্যান অফ দ্য ম্যাচে পার্টিসিপেট করার জন্য এবং এরই সাথে সাথে উনি পেয়ে যাবেন বাহাইন প্রবাসী সাইদুল ইসলাম সাহেবের পক্ষ থেকে সাদ্দাম আহমদ সাহেবের পক্ষ থেকে 500 টাকা পুরস্কার। ধন্যবাদ বাহাইন প্রবাসী জনাব সাদ্দাম আহমদ সাহেব। ধন্যবাদ সবাইকে। তৃতীয় ম্যাচের জন্য প্রস্তুত হবেন আমাদের আর আজকের খেলাটি লাইভ দুটি খেলা আমাদেরকে লাইভ উপহার দিয়েছেন সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। আমি ধন্যবাদ সিলেটের ম্যাগাজিনকে আবারও জানাই যে এটা সুন্দরভাবে আমাদের এই খেলাটি দেখতে প্রবাসী দর্শকদের এবং দেশে যারা আছেন একটু নাম বলেন, নাম বলেন। আর আমাদের কমিটিতে যারা আছেন ইতালি প্রবাসী মোহাম্মদ সাইদুল ইসলাম ফুটবল টুর্নামেন্টের কমিটিতে যারা আছেন তারা আছেন ইরফান আহমদ, আব্দুল হামিদ, আব্দুল রহিম, সুমন আহমদ, আরিফ আহমদ, লিটন আহমদ, হাসান আহমদ আপু, খৈরুল আহমদ এবং সুমন আহমদ মাস্টার সহ আরো যারা উপদেষ্টা মন্ডলী ছিলেন তাদের সবাইকে অত্যন্ত ধন্যবাদ এবং অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করতে তারা সহযোগিতা করেছেন। সর্বোপরি কমিটির সকল সদস্যদেরকে আমি আবার ধন্যবাদ জানাতে চাই যে যত সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য এবং তাদের প্রতি অনুরোধ থাকবে ভবিষ্যতের জন্য তারা এরকম সুন্দর সুন্দর
টুর্নামেন্ট আয়োজন করে দর্শকদের বিনোদনের ব্যবস্থা করবে। ধন্যবাদ সিলেটের ম্যাগাজিন, ধন্যবাদ সবাইকে। দর্শক শ্রোতা, আমরা শেষ করে দিচ্ছি। চলে আসছিলাম বিয়ানীবাজারে এবং বিয়ানীবাজারের শেওলা এলাকায়, যেটা দিগলবাগ গ্রাম রয়েছে, এবং সেই গ্রামে আজকে মিনি ফুটবল টুর্নামেন্ট চমৎকার আয়োজনের মধ্য দিয়ে সেটা আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সেই যাত্রাটি ইতিমধ্যে দ্বিতীয় ম্যাচে আমরা শেষ করে দিচ্ছি, তাদের তৃতীয় ম্যাচও রয়েছে। তবে এই খেলাটি চলবে এবং ফাইনাল পর্যন্ত অবশ্যই চেষ্টা করবেন তারা বিভিন্ন লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য, কারণ লাইভের মাধ্যমে প্রবাসীরাও দেখতে পারেন আজকের খেলাটি। যিনি সহযোগিতা করেছেন এবং যার সহযোগিতা উৎসাহিত হয়েছেন তরুণ সমাজ, এই এলাকার যুব সমাজ যারা সহযোগিতা করেছেন, এই ইতালি প্রবাসী মোহাম্মদ সাইদুল ভাই তিনি করেছেন এবং ওনার নামই দিয়েছেন সাইদুল নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট 2024। এই 24-এর আয়োজনে এই এলাকার অনেক মানুষ এই আয়োজনের কারণে অংশগ্রহণ করেছেন। অসংখ্য ধন্যবাদ আমরা আপনাদেরকে জানাই। আজকের খেলার পরিচালক যিনি ছিলেন, পরিচালককে একটু বলি, আপনার যে অনুভূতিটা একটু জানতে চাই, যে আপনি এত দক্ষতার সাথে এটা সম্পন্ন করেছেন, দুটি ম্যাচ, কারো কোনো অভিযোগ নেই। আসলে আপনি কি এই খেলার সাথে কতদিন থেকে যুক্ত এবং খেলা খেলেন কিনা? আমি খেলাধুলা পিছনে করেছি, এখন নির্ধারিত সময়ে এখন খেলাধুলা করি না। তো যাতে আমি বিভিন্ন দেশের বিভিন্ন ক্লাবের সব খেলাধুলা দেখি এবং ইয়ে করি, তারা ম্যাচ রেফারি যেগুলো রেফারি পরিচালনা করে ওগুলো গুরুত্বভাবে দেখে আমি এই থেকে উপভোগ করি, অনেকগুলো শিকার করে মাঠে এসে, এটা তো মিনি খেলা, এটা ইন্টারন্যাশনাল নিয়মের সাথে অনেক কিছু যায় না, তারপরেও মাঠে যেগুলো বেসিক নিয়ম আছে এগুলো আমি নিয়ম অনুসারে প্লেয়ারগুলোর দিক নির্দেশনা দিয়ে আমি সুন্দরভাবে সুস্পষ্টভাবে ম্যাচ পরিচালনা করতে পারি। ইনশাল্লাহ আপনারা সহযোগিতা পেলে একশো বেশি আরও ম্যাচ সুন্দরভাবে পরিচালনা করতে পারি। আজকে আপনাদেরকে যিনি উৎসাহ করেছেন প্রবাসী সাইদুল ভাই, তিনি আমাদের এই সহযোগিতা করে বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করেন এবং আমরা কমিটি বৃন্দকে সবসময় ফোন দিয়ে যোগাযোগ দিয়ে করে বিভিন্ন মাধ্যমে আমরা সহযোগিতা করেন। আমরা তাদের দীর্ঘায়ু কামনা করি এবং ম্যাচ যাতে সুন্দরভাবে পরিচালনা করতে পারি এই আশা ব্যক্ত রেখে। আপনাদের কতটি টিম আছে আপনাদের? আমাদের এখানে এই মাত্র আজকে 4টা ম্যাচ হবে। সর্বমোট কতটা টিম আছে আপনাদের? সর্বমোট 64-র ভিতরে আমরা লিমিট দিব, এর উপরে আমরা টিম দিব না। এখনো টিম নিবেন আপনারা? জি, টিম নেব। আচ্ছা, আপনারা খেলাটা ফাইনাল দিবেন কবে? ফাইনাল দেব এই রমজানের আগেই আমরা দিয়ে দিব, মানে মাস দেড়েকের ভিতরে আপনারা শেষ করে ফেলবেন? জি, মাসের ভিতরে। প্রথম পুরস্কারটা কি আছে? প্রথম পুরস্কার থাকবে ইতালি প্রবাসী মোহাম্মদ সাইদুল ইসলামের পক্ষ থেকে, প্রথম পুরস্কার হচ্ছে 20,000 টাকা। 20,000 টাকা। জি, দ্বিতীয় পুরস্কার যারা রানার্স আপ হবে তাদের জন্য রয়েছে 10,000 টাকা এবং তৃতীয় পুরস্কার হিসাবে রয়েছে নগদ 3,000 টাকা এবং চতুর্থ পুরস্কার হিসাবে রয়েছে একটি আকর্ষণীয় বড় ট্রফি। এজন্য যারা ভালো খেলাবে তাদের জন্য ম্যান অফ দ্য ম্যাচ অবশ্যই আছে। ধন্যবাদ। আর যিনি পরিচালনার দায়িত্ব পালন করেছেন ইমরান আহমেদ, আমরা ওনার সাথে কথা বলেছি। আসলে এখানকার মানুষ প্রত্যেকেই কিন্তু ভালোবাসা দেওয়ার মতো মানুষ এবং মিশে যাওয়ার মতো মানুষ। আমরা সবাই তাদের জন্য দোয়া করব যারা এই আয়োজনটি করেছেন এবং তারা যেন সবসময় মানুষের কল্যাণে এবং ভালো ব্যবহার করে ভালো কিছু করতে পারেন সমাজের জন্য, দেশের জন্য, দেশের জাতির জন্য, সেই প্রত্যাশা আশা রাখছি। দেশে এবং বিদেশে যে যেখানে ছিলেন আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, যেহেতু সিলেট থেকে আসছি, তৃতীয় ম্যাচটি আপনাদেরকে দিতে পারছি না, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তবে সুযোগ যদি পাই পরবর্তীতে আপনাদেরকে ফাইনালে যদি সুযোগ থাকে তাহলে চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য। ইনশাআল্লাহ সেই পর্যন্ত তারা এই মাঠ থেকে হয়তো বিভিন্ন পেজের মাধ্যমে লাইভ দেওয়ার চেষ্টা করবেন, আপনারা উপভোগ করার চেষ্টা করবেন, শেয়ার করে সহযোগিতা করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।